রিডিং এ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন টাইপের প্রশ্ন থাকে, তো তার মধ্যে এটা একটা, এটা বলা হয় ম্যাচিং ইনফরমেশন। সো এগুলো আপনি কিভাবে সলভ করবেন? এগুলো সলভ করার জন্য আপনাকে আহ সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আপনাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানে কি বলছে, আমি আগেও বলছিলাম, লিসেনিং এ আমরা যেরকম ইনস্ট্রাকশন ফলো করি, এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, নোট দেওয়া থাকবে। যখন যখন এই লেখাটা পাবেন, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এই লেখাটা যখন লিখে, এইটা কিন্তু সবসময় লিখে থাকবে না, মাঝে মধ্যে লিখে থাকে। তো এই লেখাটা যখন আপনারা দেখবেন, দ্যাটস মিন আপনি এখানে যে কোনো প্যাসেজকে দুইবার চাইলেও ইউজ করতে পারবেন। সাপোজ আপনি এখানে যদি প্যাসেজ, এইটা কি ডি, সো ডি নাম্বার প্যাসেজে আপনি যদি মনে করেন যে এইটা ডি নাম্বার, এন্ড আরেকটা পার্সন সাপোজ এইটাও আপনার লাগতেছে ডি নাম্বার, মানে আপনি দুইবার ডি ইউজ করছেন, এইটাকে হলো মোর দেন ওয়ান্স। আপনি মোর দেন ওয়ান্স ইউজ করতে পারবেন যদি এই লেখাটা থাকে। এবং এই লেখাটা থাকলে আপনারা বুঝবেন যে এই প্যাসেজটা আমি যখন সলভ করব, তখন আমার যে কোনো একটা প্যাসেজ থেকে দুইটা প্রশ্নের আনসার আসবে, মানে দুইটা ইনফরমেশন ম্যাচ করতে হবে যে কোনো একটা প্যাসেজ থেকে। আর যদি এই লেখাটা না থাকে, তখন আপনি মনে করবেন যে প্রতিটা প্যাসেজ থেকে একটা আসবে, মানে একটা প্যাসেজ থেকে দুইটা ইনফরমেশন ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যা বলতেছিলাম, ম্যাচিং ইনফরমেশন কিভাবে সলভ করবেন, প্রথমে আপনাকে হেডিংটা দেখতে হবে, কি বলছে আপনার, তারা কি আপনাকে ইনফরমেশন দিয়েছে। সো দেন আপনি এইটা যদি মোর দেন ওয়ান্স থাকে, দ্যাটস মিন দুইবার আপনি ইউজ করতে পারবেন যে কোনো একটা প্যারাগ্রাফ। এখন আসেন প্যারাগ্রাফ, তারপর এটা একটা আপনার হেডিং দেওয়া আছে যে এইটাকে লেটস গো ব্যাক, এটা সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ ওয়ান। প্যাসেজ রিডিং এ তিনটা প্যাসেজ থাকে, প্যাসেজ ওয়ান, প্যাসেজ টু, প্যাসেজ থ্রি। তো তিনটা প্যাসেজের মধ্যে মাই এক্সপিরিয়েন্স প্যাসেজ ওয়ানটা সবচেয়ে ইজি থাকে, এবং আপনারা চাইলে এখানে 11টাই আনসার, সঠিক আনসার দিতে পারবেন, 11টা সঠিক আনসার দেওয়া সম্ভব। তো এই জন্য কি করতে হবে, একটু প্র্যাকটিস অ্যান্ড একটু অধ্যাবসায়, অধ্যাবসায় করে যে সেই মানে ভালো কিছু করতে পারে। তো এই জন্য আপনাকে আহ বিভিন্ন প্রশ্নের ক্রাইটেরিয়া কিভাবে সলভ করতে হয় সেটা জানতে হবে। আপনি যদি এই প্যাসেজটা সলভ করেন, এখানে দেখেন প্যাসেজ কয়টা আছে, প্যাসেজের মধ্যে প্যারা আছে। সো প্যাসেজের মধ্যে প্যারা আছে এ বি সি ডি ই এন্ড এফ ই। সো এই পাঁচটা আপনি প্যারা আছে, সো এই প্যারাগুলো থেকেই আপনার আনসার গুলো দিতে হবে। আপনি রিডিং এ যখন সলভ করবেন, প্রতিটা পেসেজ থেকে কিন্তু তারা এমন ভাবে প্যারাগ্রাফটা তারা তৈরি করবে আহ যে আপনার প্রতিটা পেসেজ থেকে মোটামুটি একটা একটা করে আনসার থাকবে আপনার। ইটস ইটস কোনোটা পেসেজ বাদ যাবে না, যে কোনো পেসেজ তারা ইউজলেস বানাইবে না। সো সাপোজ এই পেসেজটা আপনি মনে করতে কোনো প্রশ্ন আসবে না, একটা না একটা হলো কোনো ধরনের, যে কোনো ধরনের একটা প্রশ্ন আপনি এখানে পাবেন এই পেসেজ থেকে। সো যেহেতু আমি আহ আমার ডি থেকে শুরু হয়ে আমি বাকিগুলোর প্রশ্নের আনসার এখানে পাইছি, সো দ্যাটস মিন এই জায়গায় আমি আমার ম্যাচিং ইনফরমেশনের যে আনসার গুলো পাওয়ার সম্ভাবনা 90%। এখন যেহেতু ম্যাচিং ইনফরমেশন এখানে আছে 5টা, এন্ড আমি প্যাসেজ ইউজ করতে হবে 4টা, সো দ্যাটস মিন আমি এই তিনটা প্যাসেজ যদি আমি একটু আহ মনোযোগ দিয়ে পড়ি, মনোযোগ দিয়ে বলতে সম্পূর্ণ প্যাসেজ পড়া লাগবে না, ম্যাচিং ইনফরমেশনের একটু আপনি ইনফরমেশন গুলো দেখবেন, আপনার কিওয়ার্ড গুলো দেখবেন, কিওয়ার্ড গুলো কি বলছে, এন্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন দেয়ার, সিঙ্গুলার প্লুরালটা আপনি ম্যাচ করবেন। যেমন সাপোজ এখানে দেখেন এক্সাম্পলস, সো এখানে এস দেওয়া আছে এক্সাম্পলস, দ্যাটস মিন আপনি পেসেজে এমন জায়গায় অনেক ধরনের এক্সাম্পল পাবেন, একটা এক্সাম্পলের কথা বলবে না। যেমন বলতে পারে যে ট্রাফিক জ্যাম কেন হয়, অনেকগুলো এক্সাম্পল দিবে, কেন হয় অনেকগুলো এক্সাম্পল। যে পেসেজে এক্সাম্পল বেশি পাবেন, মানে প্লুরাল সংখ্যক পাবেন, একটা না একের অধিক এক্সাম্পল থাকবে, সেই পেসেজটাই আপনার এইটার আনসারটা হওয়ার সম্ভাবনা 100%। বুঝতে পারছেন? সো এই ছোট ছোট কিছু টিপস আছে, আরো ক্লাসে আলোচনা করবো। এই জন্য আসলে নোটস করা, কারণ কোন সময় কোন কথাটা বলবো পরবর্তীতে তো মনে আসবে না। তো এই জিনিসগুলো আপনারা ক্লাসে নোট করে রাখবেন, যে সিঙ্গুলার প্লুরাল বিষয়টাকে মাথায় রাখতে হবে। যে প্রশ্নতে দেখবেন কি বলতেছে, এক্সাম্পলস মানে কি একটা এক্সাম্পল না, সিঙ্গুলার হলে তো এক্সাম্পল একটা হতো, এখানে এক্সাম্পলস আছে, দ্যাটস মিন অনেকগুলো এক্সাম্পলের কোন একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটার সাথে এই ইনফরমেশনটা ম্যাচ হবে, এ হলো এক্সাম্পল। এন্ড আরো অনেক ইনফরমেশন আছে এখানে 5টা।
আমার প্যারা রয়েছে এখনো টাচ করি নাই তিনটা। সো দ্যাটস মিন আমার তিনটা প্যারা থেকে তিনটা আনসার আসবে। এখন আমি জাস্ট একটু সুন্দরভাবে যদি পড়ি, সামনে পিছে কিছু লাইন চোখ বুলাই, এন্ড আমাকে আনসার দিয়ে দিবে। আমার এই সময়টা কিন্তু আমি আনসার পেয়ে যাব। এন্ড আনসার পেয়ে গেলে তিনটা থেকে তিনটার মধ্যে আরেকটা কথা হলো কোন প্যাসেজটা আমি আগে পড়বো। সবাই বোকামি করে যে এ এ থেকে পড়ে বা সাপোজ প্রথমটা থেকে পড়ে। সো এইটা আর সবচেয়ে বড় বোকামি, কারণ এইটা যদি করেন না আপনার টাইম ম্যানেজমেন্ট বললাম না, কোনো ধারে কাছেও যেতে পারবেন না। আপনি ছোটটা পড়বেন, যেমন এইটা পড়েন, এইটা থেকে একটা আনসার 100% বের করার চেষ্টা করেন। কেন এটা পড়বেন? এইটা পড়ার মেইন রিজন হলো আপনি যখন এই প্রশ্নটা আপনি আনসার, এটা কিন্তু ছোট আপনার মাথায় থাকবে। আমরা কিন্তু কি করি, সব প্রশ্ন পড়ি, পড়ার পর কি হয় আপনার মাথায় থাকে না। আপনি প্রথম থেকে এখান পর্যন্ত আসা পর্যন্ত শেষ খেয়ে ফেলছেন সবকিছু, এখান থেকে কি পড়ছেন শেষ আমি ভুলে গেছি, আমি কি পড়ছি আমি নিজেও জানি না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি ছোট পেসে যদি পড়েন, তাহলে এখান থেকে এখানে আস্তে আস্তে আপনার মাথা এই লোডটা নিতে পারবে। সো ধরেন এই প্রশ্নটা আসলে আপনি এখান থেকে যে কোনো একটা আনসার পেয়ে যাবেন ইজিলি। তো আপনি একটা পাওয়া মানে কিন্তু একটা পাওয়া না, একটা মানে হলো একটা কমা আপনার কাছ থেকে, আপনার অপশন কমতেছে। এবং এই যে কিছু ট্রিকি হতে থাকবে, যে রিজনস দেওয়া থাকবে, এক্সাম্পলস দেওয়া থাকবে, আহ, এইগুলা দ্বারা বুঝতে পারবেন যে প্যাসেজে এইগুলা থাকবে দ্যাটস মিন এখানে অনেকগুলো রিজন আছে, আমি জাস্ট ওই জায়গায় খুঁজে বের করলে এই আনসারটা পাওয়ার সম্ভাবনা আমার বেশি থাকবে। সো আপনি দুইটা এখান থেকে ধরেন এইটারও আনসার পেয়ে গেলেন ইজি ওয়েতে। সো দুইটা আপনি মানে দুইটা কমলো, তখন কিন্তু আপনার আর তিনটা আছে প্যাসেজ আছে দুইটা, এন্ড মানে দুইটা প্যাসেজ এখনো টাচ হয় নাই, এন্ড আমার প্রশ্ন আছে তিনটা। তখন কিন্তু আপনার আনসার হওয়ার চান্স গুলো খুব বেড়ে যাবে, কারণ আপনি ওইভাবে থিঙ্কিং করতেছেন, আপনি জানতেছেন এই প্যাসেজ থেকে আসতে পারে। আসলে ট্রিক্স গুলো আপনারা ফলো করবেন। এন্ড মার্জিং করাটা মাস্ট বি, কারণ মার্জিং করতে আপনার হায়েস্ট 2 মিনিট সময় লাগবে। কারণ আপনি কিওয়ার্ড গুলো দেখেই যান এখানে পাবেন লাস্টের দিকে, যেহেতু লাস্টের প্রশ্নের আনসার লাস্টেই থাকবে। কখনোই আপনার এই যে এগুলো আছে এগুলা সিকোয়েন্স মেনটেন করে, এগুলা সিকোয়েন্স, এগুলো টেবিল টাইপের, সো সিকোয়েন্স মেনটেন করবে 100%। এগুলা এই যে প্যাসেজ ওয়ান এই জন্যই সহজ হয়, সিকোয়েন্স মেনটেন করে। এইটা আসলে সিকোয়েন্স মেনটেন করে না, এটা যে কোনো প্যাসেজ থেকে হতে পারে। সো এইটা সম্পূর্ণ প্যাসেজ থেকে হবে, বাট প্রথম যেহেতু আমরা প্রথম তিন প্যারা থেকে কোনো আনসার পাই নাই, সো তিনটা প্রশ্নের আনসার এখানে হতে পারে, চারটাও হতে পারে। আর একটা হয়তো বা এই কোনো যে কোনো একটা থেকে আপনার হতে পারে, যে কোনো একটা থেকে আপনার দিবে, কারণ এখানে অলরেডি আহ অনেকগুলো কি হয়েছে, অনেকগুলো প্রশ্নের আনসার এসে গেছে। এখন আরেকটা টিপস আপনাদেরকে বলতেছি, এইখানে যখন আপনারা সলভ করবেন, সাপোজ এটা সম্পূর্ণ সলভ করছেন, আপনারা যখন এই প্রশ্নের আনসার পাবেন না, ধরেন এখানে একটা আপনি আনসার পাচ্ছেন না, এই জন্য কি করবেন, সারা প্রশ্ন পড়বেন, সারা প্যারাগ্রাফ পড়বেন না, সারা প্যারাগ্রাফ পড়া দরকার নাই। আপনারা যে লাইনগুলো দেখবেন টাচ হয় নাই, যে লাইনগুলো টাচ হয় না, টাচ মানে বলতে আপনি দেখছেন এখান থেকে আপনি এখান পর্যন্ত আনসার পেয়ে গেছেন, দেন আবার এখান থেকে আইসা এখান থেকে এখানে আইসা আনসার পেয়ে গেছেন, দ্যাটস মিন কি আমার এতটুকু জায়গা মানে এতটুকু লাইন, এই লাইনগুলো আমার কোনোভাবে টাচই হয় নাই। সো আপনার আনসার গুলো কিন্তু এইখানে লুকানোর সম্ভাবনা 50% থাকে। কারণ বললাম না, প্রতিটা লাইনই তারা কোনো না কোনো কাজে বানাইছে, যেটা আপনাকে হয়তো বা প্রশ্নের মাঝে এটা দিয়ে দিবে, আপনাকে ট্রিকি ওয়েতে কৌশলী ভাবে আপনাদের রাখবে, সেগুলো আপনার খুঁজে বের করতে হবে। সো যখন আপনি কোনো আনসার পাবেন না, সারা পেসেজ পড়ার দরকার নাই, যে পেসেজ গুলো যে প্যারা মানে যে লাইনগুলো কাজ হয় না, যে লাইনগুলো থেকে আমি আনসার পাই নাই, এইগুলা থেকেই আমি আনসার পাবো। এইটা আপনাকে হেল্প করবে যখন আপনি এই জন্য আপনাকে অতটুকুই পড়তে হবে, মানে আপনাকে এমন ভাবে মেক করতে হবে ইয়োর সেলফ নিজেকে, যে যতটুকু আমার পড়া দরকার, যেখানে গেলে আমি আনসার পাবো, যে জায়গায় আমাকে আনসার দিতে পারবে, আমার সময়টাকে ভ্যালুয়েবল করবে, আমি ওই জায়গায় খুঁজে বের করবো এবং ওই জায়গায় পড়বো। দেন আমি যাতে এই লাইনটা যদি পড়ি, এই লাইন থেকে আমার আনসার আসে। কারণ আপনার সময়টা কিন্তু থাকবে প্রতি মিনিটে একটা করে আনসার দিতে হবে। সো আপনি যদি শুধু পড়তেই থাকেন কিন্তু আনসার হবে না, আপনাকে দুইটাই কিন্তু করতে হবে, আপনার প্রতি মিনিটে পড়তে হবে, প্রতি মিনিটে আনসারও বের করতে হবে, আর এই জন্য আপনি ওই জায়গায় পড়তে হবে যে জায়গায় আপনার আনসারটা আছে। সো এই জন্য আর কি আপনার মার্জিন মার্জিন করতে হবে, পেসেজটাকে মার্জ করে করে, যে পেসেজ যে জায়গায় যে আনসারটা থাকবে ওই জায়গায় আপনি কারণ আপনি যদি আহ খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আলটিমেটলি এটা কোনো লাভ হবে না। আপনি অডিয়েন্স যে জায়গায় আছে ওই জায়গায় দিতে হবে। সো এই কারণে আপনি সব জায়গায় না আহ, তাকিয়ে আপনি যেদিকে খুঁজলে আপনার বেটার হবে, এইভাবে আপনাকে সলভ করতে হবে, দেন আপনাকে সেটা সেটা কাজে দিবে। তাই খুব সুন্দরভাবে প্রথম থেকে মার্জিন করে দেন সম্পূর্ণটা সলভ করার চেষ্টা করুন।